আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা নতুন তাদের জন্য এই রেসিপি, মানে যারা জানেন না আর কি। তো এটা হচ্ছে ছোটো চিতল পিঠার রেসিপি আর কি, মিনি চিতল পিঠা। তো আমি এখানে 500 গ্রামের মতো চাউল রাত্রে ভিজিয়ে রাখছি, এখন ব্লেন্ড করে নিছি। এর মধ্যে 1 মুঠো পরিমাণ ভাত আর একটা ডিম দিছি, অল্প পরিমাণ সোডা, মানে 1 চামচ পরিমাণ সোডা, তারপরে পরিমাণ মতো চিনি আর লবণ। এগুলো আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিছি চিনিটা, তারপর লবণটা তো দিতে হয় অবশ্যই। তারপরে এগুলো ব্লেন্ড করার পর দেখেন কীরকম হয়েছে, একটু ঘনত্ব বেশি হয়েছে। আর ব্লেন্ড করার সময় অবশ্যই পানিটা কম দিবেন, চাউলের নিচে থাকে মতো পানি। যদি বেশি পানি দেন তাহলে ব্লেন্ড করতে সমস্যা হয়, ভালো করে আমিষ হতে চায় না। তো এখন ব্লেন্ড করার পর আমি আবার পানি লাগতেছে, একটু অল্প পরিমাণ পানি দিলাম আর কি। এর ঘনত্বটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখন তাওয়াটা গরম করে নিচ্ছি, তারপর তেল ব্রাশ করে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ করে দিয়ে দিছি চিতল পিঠার ব্যাটারগুলো। তারপরে উপর থেকে নারিকেল কোরানো দিছি। নারিকেল কোরানো যত বেশি দিবেন তত বেশি মজা লাগবে, কারণ কামড়ে কামড়ে নারিকেল যখন পড়বে তখন নারিকেলের স্বাদটাও মানে স্বাদ মুখের সাথে লেগে থাকবে। তো দেখেন 2-3 মিনিট ঢাকনা দেওয়ার পর আমার চিতল পিঠাগুলো হয়ে গেছে একদম পারফেক্টভাবে, খুব সুন্দরভাবে ফুলছে। নো ফেল রেসিপি। তো যারা অবশ্যই জানেন না আর কি, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। চিতল পিঠা গরম খেলেই বোঝা যায় এর মজা কতটুকু। তো সবাই চিতল পিঠার লাভার হয়ে যাবে।